বাংলাদেশের কেমন কালচার, একজন গ্যাংস্টার ইলেকশন, তারা বাস নিয়ে থাকবেন, রেডি থাকবেন, তাদেরকে প্রতিহত করবে না। আমরা ভয় পাই না, কিন্তু ভোটারদের মধ্যে একটা ভয় দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ পাওয়ারে বলবে যে আমি ফাউল, আমাকে ফাউল করা হয়েছে, এটা বলে। অর্থাৎ গতকালকে যখন আমাদের ডিম মারা হয়েছে, ময়লা পানি নিক্ষেপ করা হয়েছে, আজকে যখন এখানে এসেছে অভিভাবকদের সাথে কথা বলেছি, বলছে লিফলেট দেওয়া লাগবে না ভাইয়া, আমরা অলরেডি শাপলাগুলিতে ভোট দিব, আপনার কিছু বলা প্রয়োজন নেই। অর্থাৎ মানুষ নিজ থেকেই বলতেছে। এবং আজকে স্পেকট্রাম যারা এখানে অনেক টিচার্স আছে, ওনাদের সাথে কথা হয়েছে এবং ওনারাও পরিবর্তনের একটা স্বপ্ন দেখেন এবং সব ফ্যামিলির সাথে ওনারা যখন কথা বলেছেন, সবাই একটা নতুন বাংলাদেশ দেখতে চায়। গতকাল কথা যখন বলছেন করে ঝগড়া করা টাইপের, যখন কেউ খেলায় হেরে যায় তখন হলে একটু পায়ে পড়ে ঝগড়া করার চেষ্টা করে। অর্থাৎ মানুষের যখন স্কিল সেট না করে, অর্থাৎ আপনি ফুটবল খেলতে নামছেন, তো একজন হলো ফুটবল খেলায় স্কিল নাই, সে শুরু শরীর দিয়ে গোল দিতে চায়। তখন যখন তার এটা পারে না, সে ধাক্কাধাক্কি শুরু করে, পায়ে পেয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। অর্থাৎ পাওয়ারে বলবে যে আমি ফাউল, আমাকে ফাউল করা হয়েছে, এটা বলে। এই ধরনের কি বলে কচ্ছপের যে কান্না আছে, সেটা করার জন্য তারা চেষ্টা করছে। কিন্তু আমরা বলবো যে আমরা তাদের কোনো উস্কানিতে পা দিব না। আমরা সবসময় এটা থাকবো যে আমরা শান্তিপূর্ণভাবে থাকবো এবং 12 তারিখ পর্যন্ত আমরা যাতে সুষ্ঠু একটা ইলেকশনে পৌঁছে যেতে পারি, সেই ব্যবস্থার মধ্যে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। আমরা ভয় পাই না, কিন্তু ভোটারদের মধ্যে একটা ভয় দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ ভোটাররা যদি ভয় পায় তাহলে ভোট কেন্দ্রে আসবে না এবং তারা চিন্তা করবে যে এখানে কোথাও যদি মারামারির আশঙ্কা থাকে বা কোনো কিছু থাকে, তো তখন তো তাদের মধ্যে একটা প্রবলেম হবে। কিন্তু আমরা বলবো যে সবাই নির্ভয়ে ভোট দিতে আসুন, কারণ ভোটটা কোনো ব্যক্তির অধিকার না, ভোটটা আপনার অধিকার। আপনার অধিকার আপনি অবশ্যই প্রয়োগ করতে আসবেন এবং কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে, সবাই সম্মিলিত হয়ে তাকে প্রতিরোধ করবেন। এবং আমরা অলরেডি বলেছি যে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরে কেউ যদি ভোট কেন্দ্রে ভোট বাক্স চুরি করতে চায়, আপনারা বাস নিয়ে থাকবেন, রেডি থাকবেন, তাদেরকে প্রতিহত করবেন। এই আশঙ্কা কি করছেন চুরি হওয়ার? হ্যাঁ, এখনই তো গাড়ির মধ্যে তারা হকি স্টিক, আমরা শুনেছি যে বাঁশ লাঠি এগুলো নিয়ে ঘোরাফেরা করে। গুলিস্তানে কোনো হকি স্টিক নাই, সব যুবদল মানে কিনে ফেলছে। হ্যাঁ, সবকিছু বিক্রি হয়ে গেছে। যুবদল ভালো ব্যবসা সবকিছু। আমরা বলবো যে আমরা শান্তিপূর্ণভাবে, অহিংসপূর্ণভাবে এই ভোটে অংশগ্রহণ করব। আর এখানে একজন গ্যাংস্টার, মানে এটা বাংলাদেশের কেমন কালচার, একজন গ্যাংস্টার ইলেকশন করে। একজন গ্যাংস্টার যদি উনি থাকে, ওনার থাকার কথা জেলে, দুর্নীতির দায়ে, সন্ত্রাসী, চাঁদাবাজির দায়ে, বরঞ্চ তাকে দলীয় প্লেসমেন্ট অনেক উপরে উঠানো হয়েছে। তারপরে আপনার আবার সংসদ নির্বাচনে করতেছে, আবার দিব্যি মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, মসজিদে গিয়ে আবার ফোর্স করে মানুষের থেকে সালাম আদায় করতেছে। আমাদের সমাজটা আসলে নষ্টের দিকে যাচ্ছে। যদি ভালো সমাজের দিকে যেতে, তাহলে হয়তো এই ধরনের মানুষ সমাজে জায়গা পেত না, যারা ভারসাম্যহীন কথা বলে, মারামারিটার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে চায়। এটা পরিবর্তন হয়ে গিয়েছে। পাশে এই যে গণ অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানের পর একটা পরিবর্তন হয়ে গিয়েছে।